সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, তাহলে আমরা বলতে পারবো যে কস স্কয়ার এ নিচে হচ্ছে সাইন স্কয়ার এ। তাহলে কস স্কয়ার সাইন স্কয়ার এটা সমান হচ্ছে কট, এটা সমান হচ্ছে কট। কট স্কয়ার আর হচ্ছে এই রুট যদি কেটে যায় তাহলে থাকে হচ্ছে কট। তাহলে কটের মান কত? কট সমান তাহলে কি হবে? এটা যদি হচ্ছে tan সমান যদি 3/4 হয় তাহলে কট কি? কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে আসবে, তাহলেও 3/4। এভাবেও আমরা কিন্তু খুব সহজেই দ্রুততার সময়ে করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি আজকে ত্রিকোণমিতি এসএসসির যে ম্যাথগুলোকে আমরা সবসময় ভয় পাই সেই ম্যাথগুলা খুব সহজে এবং খুব দ্রুততার সময়ে এবং অল্প সময়ের মধ্যে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে ম্যাথটা আছে সেটা একটু লক্ষ্য করি। প্রথমে লেখা আছে √1/sec² a ইকুয়াল কত? তো আমি আগেই বলে রাখি যে স্কয়ারের ক্ষেত্রে সেকের সাথে ট্যানের সম্পর্ক, কোসেকের সাথে কটের সম্পর্ক এবং সাইনের সাথে কসের সম্পর্ক। তাহলে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি 1/sec² - 1। তাহলে আমি কি বলছি? সেকের সাথে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো সেকের সাথে যদি ট্যানের সম্পর্ক হয় তাহলে আমরা এক নম্বরটা এইভাবে লিখবো 1/tan। তাহলে 1/tan মানে কি? 1/tan মানে কট, তাহলে প্রথমটার উত্তর হবে কট। জাস্ট কয়েক সেকেন্ড, 10 সেকেন্ডও সময় লাগলো না, আমি এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিলাম। এরপরের প্রশ্নটা আসি, দেখা আছে 1 + tan²। তাহলে 1 + tan মানে sec, তাহলে কি হবে? 1/sec। তাহলে 1/sec মানে কি? 1/sec মানে হচ্ছে cos। এবং এই প্রশ্ন দুটো দেখেন, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2022 সালে ছিল এবং 2 নম্বর যে প্রশ্নটা সেটা বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। পরের যে প্রশ্নটা আছে একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে যে tan a = 4/3 যদি হয় তাহলে √1/sin² a /sin² a সমান কত? এই অঙ্কটাকে আমরা কয়েকটা ভাবে করতে পারবো। তো প্রথম অবস্থায় আমরা দ্রুত যেটা করতে পারি সেটা হচ্ছে tan a সমান, tan সমান আমরা কি জানি? tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি হয় তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। অতিভুজ যদি 5 হয় তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে কি? লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে 4/5। তাহলে 1 - 4/5 তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে 4/5 তার উপরে স্কয়ার। তো এটাকে আবার কি করতে হবে? রুট। তো এটাকে যদি আমরা রুট করি তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1/16/25 আর এখানে হচ্ছে 16/25। তো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 25 - 16 / 16/25। এই 25 কাটা, তাহলে এখানে যদি আমরা বাদ দেই 9/16, তার উপরে আবার কি আছে আমার? রুট। তাহলে রুট যদি দেই তাহলে আসবে কি? 3/4। তাহলে আমার অ্যান্সার হবে কি? 3/4। তো এভাবেও আমরা বের করতে পারবো। দেখেন এভাবে করতে একটু সময় লাগছে, এছাড়াও আমরা অন্য আরেকটা ভাবে করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, তাহলে আমরা বলতে পারবো যে cos² a নিচে হচ্ছে sin² a। তাহলে cos² sin² এটা সমান হচ্ছে কট, এটা সমান হচ্ছে কট। কট স্কয়ার আর হচ্ছে এই রুট যদি কেটে যায় তাহলে থাকে হচ্ছে কট। তাহলে কটের মান কত? কট সমান তাহলে কি হবে? এটা যদি হচ্ছে tan সমান যদি 3/4 হয় তাহলে কট কি? কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে আসবে, তাহলেও 3/4। এভাবেও আমরা কিন্তু খুব সহজেই দ্রুততার সময়ে করতে পারবো। এরপরের অঙ্কটাতে আসি, এখানে দেখেন দেওয়া আছে 4 নম্বর অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটাতে কি বলা আছে যে sin θ সমান √3/2 হলে cot θ এর মান কত? যদি আমাদের খুব দ্রুত আমরা যদি sin কত ডিগ্রির মান কত এটা যদি জানতে পারি তাহলে আমাদের এটা খুব তাড়াতাড়ি করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে sin θ সমান, sin কত ডিগ্রির মান? √3/2। অবশ্যই আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 60 ডিগ্রির মান যদি √3/2 হয় তাহলে cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রি। যদি আমি cot 60 ডিগ্রি নাও জানি
যদি আমার জানা থাকে তাহলে এখানে 90 মিলাতে কত দরকার, tan 30। তো tan 30 ডিগ্রি মানে কি, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, 1/√3। তাহলে আমরা এটাও বলতে পারতেছি 1/√3। এটা একটা ওয়েতে দেখাইলাম। এছাড়াও আরো একটা ওয়েতে দেখা যেতে পারে, সেটা হচ্ছে ওই যে ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ ধরি, সমকোণী ত্রিভুজ যদি ধরি, এটা এ, এটা বি, এটা সি, এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এখানে আমরা জানি উভয় অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে √3, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 2। তাহলে আরেকটা মান কি, অবশ্যই 1। কারণ খেয়াল করে দেখেন, আমি বলছিলাম এর আগের ভিডিওতে, সেটা হচ্ছে 1√3 2। এই 2টা হচ্ছে অতিভুজ, আর এই দুটা লম্ব এবং ভূমি। এটা চেঞ্জ হতে পারে, √3টাকেও ভূমির জায়গায় থাকতে পারে, আবার 1টাও ভূমির জায়গায় থাকতে পারে, এটা পরিবর্তন হতে পারে। তো এটা যদি আমি চিত্রটা জাস্ট আর্ট করতে পারি তাহলে আমার শেষ। কিভাবে শেষ, এখন আমাকে বের করতে বলছে কট। তাহলে কট আমরা কি জানি, কট জানি হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে 1, আর লম্ব কোনটা, লম্ব হচ্ছে √3। তাহলে এভাবেও আমরা বের করতে পারবো। এখানে দেখেন 1/sin θ সমান √cosec² - cot²। তো কোসেকের সাথে কার সম্পর্ক, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কোসেকের সাথে হচ্ছে cosec² আর cot²। এই দুটাকে যদি মাইনাস করি তাহলে অবশ্যই হবে কি 1। তাহলে 1/sin θ ইনটু 1, আর 1/sin θ মানে আমরা কি জানি, কোসেক। যে আমাদের অ্যানসার কোসেক। আশা করা যায় আমার এই ভিডিও দেখার পর আর ত্রিকোণমিতির এই রিলেটেড যদি কখনো কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এবং আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।